প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি নিয়ে চলে এসেছি 2026 মাধ্যমিকের একেবারে শেষ মুহূর্তের বেস্ট ইতিহাস সাজেশান মান 4-এর জন্য তোমরা যে কটি প্রশ্ন পড়বে। তোমরা দেখতে পাবে 2025 সালে তোমাদের মোট 4টে অধ্যায় থেকে, অর্থাৎ অষ্টম, তৃতীয়, প্রথম, পঞ্চম, এই 4টে অধ্যায় থেকে তোমাদের মান 4-এর প্রশ্ন এসেছিল। অতএব এবছর তোমাদের জন্য সেকেন্ড, ফোর্থ, সিক্সথ এবং সেভেন্থ এই 4টি অধ্যায় মান 4-এর জন্য সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়। তোমরা দেখে নাও তাহলে এই মান 4-এর জন্য এই 4টে অধ্যায় থেকে, এবং আমি টোটাল 8টা অধ্যায় থেকেই দিচ্ছি, তবে এই 4টে অধ্যায় খুব ভালো করে তোমরা কিন্তু প্রশ্নগুলি যদি না করেও থাকো এই মুহূর্তে করে ফেলো। প্রত্যেকটা অধ্যায়ে দেখতে পাবে স্টার দিয়ে রেখেছি আমি, সে প্রশ্নগুলি খুব ভালো করে করবে। এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরপর প্রশ্নগুলো আছে, আমি তাও বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, খেলার ইতিহাস চর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। 3 নম্বর প্রশ্ন, পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। পরের প্রশ্ন, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন, বিপিনচন্দ্র পালের 70 বৎসর গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব। পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে জীবন স্মৃতি গ্রন্থের গুরুত্ব। এবং তারপরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে সরলা দেবীর জীবনের ঝরাপাতার গুরুত্ব কী। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, বাংলায় নারী মুক্তি আন্দোলনে বামাবদিনী পত্রিকার গুরুত্ব কী। দ্বিতীয় প্রশ্ন, উত্তম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলায় কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। 3 নম্বর, নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কীভাবে প্রতিফলিত হয়েছে। পরের প্রশ্ন, এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক হিসাবে লর্ড মেকলের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। এরপরে প্রশ্ন, উটের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয় কেন। তারপরে প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল। পরের প্রশ্ন, 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের কীরূপ ভূমিকা গ্রহণ করেন। পরের প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। পরের প্রশ্ন, 19 শতকের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা আলোচনা করো। সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো। এর সাথে তোমরা পড়তে পারো কেশবচন্দ্র সেনের ভূমিকা। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের অথবা শ্রীরামকৃষ্ণের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক সরকারের অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্যগুলি কী কী ছিল। দ্বিতীয় প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ পর্যালোচনা করো। 3 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। পরের প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলন বা বারাসাত আন্দোলনে তিতুমিরের ভূমিকা উল্লেখ করো। শেষ প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কীরূপ ছিল। দ্বিতীয় প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ভট্টাচার্যের অবদান। তারপরে প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী চেতনার বিকাশে আনন্দমঠ, গোড়া বা বর্তমান ভারত উপন্যাসের ভূমিকা কী ছিল। 3টেই পড়তে হবে। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। লাস্ট প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের অবদান কী ছিল আলোচনা করো। পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো। তৃতীয় এবং শেষ প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা উল্লেখ করো। ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন, একা আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেস কীরূপ মনোভাব পোষণ করেছিল। 3 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। পরের প্রশ্ন, টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। পরের প্রশ্ন, টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা। এবং তারপরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো। সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের পরিচয়। সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয় তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, হায়দ্রাবাদ কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা। এবং লাস্ট প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কীরূপ বা কী কী উদ্যোগ গ্রহণ করে আলোচনা।